আমাদের যে বীর্য রয়েছে, আমাদের পুরুষের বীর্য হচ্ছে কিন্তু একটি জীবন্ত সেল। জীবন্ত সেল এ কারণে বলছি যে এই যে বীর্য রয়েছে, বীর্যের মাধ্যমেই কিন্তু একটি নতুন জীবনের সূচনা হয়। আর এই বীর্য তৈরির ক্ষেত্রে যে পরিমাণ কার্বোহাইড্রেট, যে পরিমাণ ফ্যাট, যে পরিমাণ মিনারেল, যে পরিমাণ ভিটামিনস এর প্রয়োজন পড়ে, সেটি আসলে মেডিকেল সায়েন্স ব্যাখ্যা দেয় যে আসলে এই যে বীর্য আসলে কতটা পাওয়ারফুল। বীর্য যদি পাওয়ারফুল হয়, তার সেই ব্যক্তির ব্রেন পাওয়ারফুল হয়, হার্ট পাওয়ারফুল হয়, তার শরীরে শক্তি থাকে। আমি ডাক্তার অমিত কুমার পাল, আর আজকে কথা বলবো এই যে বীর্য পাতলা হয়ে যাওয়া বা বীর্য খুব বেশি গাঢ় হয়ে যাওয়া, এই সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা ও সমাধান নিয়ে। দর্শক, আমার ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর শেষে আমি একটি চমৎকার কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলেছি, যেটি থেকে আপনারা কিন্তু খুব সহজেই এই যে পাতলা বীর্য, সেই বীর্য গাঢ় করার জন্য ব্যবহার করতে পারেন। দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন আমি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। দর্শক, একটি বিষয় মনে রাখবেন, সুস্থতা হচ্ছে সৃষ্টিকর্তার নিয়ামত। তাই একজন ডাক্তার শুধুমাত্র তার মেডিকেল গাইডলাইন অনুযায়ী আপনার ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু সেটি পূর্ণ সুস্থতার জন্য আপনি অবশ্যই যে ধর্মের হয়ে থাকেন না কেন, আপনি সৃষ্টিকর্তার উপর আস্থা রাখবেন। দর্শক, আমি প্রথমে যেমনটি বলছিলাম, এই যে বীর্য, এই বীর্য কিন্তু একটি জীবন্ত সেল। এটি আমাদের, এতে যে পানির পরিমাণ থাকে সেটি আমাদের শরীরের বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, ফ্যাট, সেটির সংমিশ্রণে তৈরি হয়। এবং আমাদের যে টেস্টিস থাকে, টেস্টিস থেকে কিন্তু শুক্রাণু, এই যে ফ্লুইড থাকে, এই ফ্লুইডের সাথে মিশে এক ধরনের ভাতের মাড়ের মতো আঠালো এক ধরনের পদার্থ তৈরি হয়। এটি সাধারণত বীর্য বলে। এবং সহবাসের সময় যে ভাতের মাড়ের মতো বা আঠালো যে পদার্থটি পুরুষের পেনিস থেকে নির্গত হয়, সেটি কিন্তু আসলে বীর্য। আর এই যে বীর্য, এই বীর্য কিন্তু একটি নতুন জীবনের সূচনা করে। দর্শক, আমরা কিন্তু শুধু পেট ভরার জন্য খাই, কিন্তু খাবারকে আমরা মেডিসিন হিসাবে নেই না। কিন্তু সত্যি কথা বলতে কি, এই যে খাবার রয়েছে, আমাদের যে ফুডস রয়েছে, এই ফুডসই হচ্ছে কিন্তু পৃথিবীর সব থেকে পাওয়ারফুল মেডিসিন, পৃথিবীর সব থেকে শক্তিশালী মেডিসিন। তাই এই যে খাবার রয়েছে আমাদের, এই খাবারের মাধ্যমেই কিন্তু আপনি খুব সহজেই যে আপনার সেক্সুয়াল উইকনেস, সেই সেক্সুয়াল উইকনেসকে কিন্তু নিজেরাই ঘরোয়াভাবে ঠিক করে ফেলতে পারেন। আসলে প্রথমে জেনে নেব এই যে বীর্য পাতলা হয়ে যাওয়ার জন্য আসলে কি ধরনের কারণ রয়েছে। প্রথমে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, এই যে বীর্য পাতলা হয়ে যাওয়ার সমস্যা বা বীর্যের যত ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু সব থেকে বিগ ফ্যাক্টর থাকে আপনার রাগ, আপনার অভিমান, আপনার দুঃখ, আপনি কতটা স্ট্রেসফুল সেটি। চেষ্টা করবেন সবসময় এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণে রাখার। আপনি যদি খুব আবেগপ্রবণ হয়ে পড়েন, খুব নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন, সেক্ষেত্রে এটি কিন্তু আপনার শরীরের পরে, আপনার বিশেষ করে বীর্যের পরে একটি মারাত্মক রকমের প্রভাব সৃষ্টি করতে পারে। দর্শক, দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে কোনো ধরনের নেশা। আপনি যদি কোনো ধরনের অ্যাডিকটেড হয়ে থাকেন, বিশেষ করে বিড়ি, সিগারেট, যে কোনো ধরনের মাদক দ্রব্য, সেগুলোতে যদি আপনি অ্যাডিক্টেড হয়ে থাকেন, সেক্ষেত্রে সেটি কিন্তু বীর্যের পরে ব্যাপক হারে প্রভাব ফেলে। তো যেটি হোক না কেন, বীর্যের যে মর্টিলিটির পরিমাণ আছে, বীর্যের সিমেনের যে পরিমাণ আছে, সেটির ঘনত্বর পরিমাণ আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি সিমেন টেস্টের মাধ্যমে আসলে বুঝতে পারবেন। এবং সিমেন টেস্টের মাধ্যমে বোঝার পরে সেটি অনুযায়ী কিন্তু আসলে চিকিৎসা নিতে হবে। দর্শক, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন, আমাদের কাছে ফোন করে অনেকেই জিজ্ঞেস করছেন যে আমি আপনার ইউটিউবে এই ধরনের ভিডিও দেখছি এবং সেখান থেকে আমি আসলে এই মেডিসিনটি কিনে আমি খাচ্ছি। দর্শক, এই যে ব্যাপারটি রয়েছে, এই ব্যাপারটির বিষয়টি হচ্ছে, আমরা ইউটিউবে আসলে যে ধরনের মেডিসিনগুলো সম্পর্কে বলে থাকি, সেই সম্পর্কিত মেডিসিনগুলো আসলে এক ধরনের জেনারেল মেডিসিন। হোমিওপ্যাথি এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে কিন্তু রোগী ভেদে, লক্ষণ ভেদে ওষুধও কিন্তু ভিন্ন হয়ে থাকে। দর্শক, আসুন আসলে এবার জেনে নেব, এই যে বীর্য যদি আপনার পাতলা হয়ে থাকে, তাহলে সেটিকে গাঢ় করার জন্য একটি চমৎকার কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। দর্শক, প্রথমেই আমরা আসলে জেনে নেব এই যে মেডিসিনটি রয়েছে, এই মেডিসিনটির যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো সম্পর্কে।
দর্শক, আমরা সাধারণত অনেকে আমাদের কাছে কমপ্লেইন করেন যে আমাদের শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে। আমি দীর্ঘদিন হস্তমৈথুনে আসক্ত ছিলাম, পাশাপাশি আমি কিন্তু এখনো পর্নোগ্রাফিতে আসক্ত। পাশাপাশি স্ত্রীর সঙ্গে আমি যখন যৌন মিলন করতে যাই, তার 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আমার যে ডিসচার্জ, যেটা কে বলে বীর্যপাত হয়ে যাওয়া, সেই বীর্যপাত হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি কিন্তু আমার স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে পারছি না, এবং পাশাপাশি আমার যে শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে এবং মনেও খুব পরিমাণে ডিপ্রেশন আসছে। দর্শক, একটি বিষয় বলি, এই যে ওষুধটির কথা আপনাদেরকে বলতে যাচ্ছি, এটি কিন্তু ডিপ্রেসড থাকেন এমন ধরনের রোগীদের জন্য একটি চমৎকার মেডিসিন। এই ওষুধটির প্রধান লক্ষণ হচ্ছে রোগী ডিপ্রেস থাকবে, তার শরীর ভেঙে যাবে, শরীরে প্রচন্ড পরিমাণে উইকনেস থাকবে, কিন্তু উইকনেস থাকলেও তার ভিতর যে যৌন টেন্ডেন্সি, সেই যৌন টেন্ডেন্সির পরিমাণ কিন্তু বেশি থাকবে। যদি তার মানসিক লক্ষণের কথা বলা হয়, তাহলে তার কিন্তু রাগ, অভিমান, ভয়, দুঃখ, এই জিনিসগুলো খুব অত্যাধিক পরিমাণে থাকবে এবং মুড সুইং এর মতন সমস্যা হতে পারে, এবং যার কারণের জন্য তিনি কিন্তু একেবারে মানসিকভাবে ডিপ্রেসড হয়ে পড়বেন। এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম বলছি, এটি হচ্ছে আলফালফা মাদার টিনচার। আলফালফা মাদার টিনচার, এই যে আলফালফা মাদার টিনচার নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটি কিন্তু আপনারা জার্মানি রেকোয়েক কোম্পানি কিংবা জার্মানি অন্য যদি কোনো কোম্পানির থেকে থাকে, সেটি কিন্তু আপনারা কিনে নিতে পারেন। এটি কিন্তু সাধারণত বাংলাদেশ এবং ইন্ডিয়াতে রেকোয়েক কোম্পানির যে হোমিওপ্যাথিক মেডিসিন হিসাবে এই আলফালফা মাদার টিনচার মেডিসিনটিকে কিন্তু খুব সহজেই আপনি পেতে পারেন। এবং এই যে মেডিসিনটি রয়েছে, এই মেডিসিনটিকে আপনাদের কিন্তু আধা কাপ পানির মধ্যে 15 ফোঁটা পরিমাণ মিশিয়ে আপনাদের কিন্তু সকালে, দুপুরে এবং রাত্রে এই 3 বার পর্যন্ত আপনাদের কিন্তু 2 মাস খেতে হবে। এভাবে 2 মাস খেলে দেখবেন যে অন্তত 1 থেকে 1.5 মাসের ভেতর আপনার যদি বীর্য পাতলা থাকে, বীর্যের ঘনত্ব পরিমাণ কম থাকে, সেটা কিন্তু ধীরে ধীরে আসলে ঘন হয়ে যাবে, বীর্যের মর্টিলিটির পরিমাণ বাড়বে। সবকিছু মিলিয়ে বলা যাবে যে আপনি ধীরে ধীরে আসলে সুস্থ হয়ে উঠবেন। দর্শক, আমি যে কথাটি আপনাদেরকে এর মাঝেও বলেছি যে সুস্থতা হচ্ছে আসলে সৃষ্টিকর্তার নিয়ামত। তো সেই সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে আপনি কিন্তু যে ধর্মের হয়ে থাকেন না কেন, যে বর্ণের হয়ে থাকেন না কেন, একমাত্র মহান সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে আপনারা কিন্তু ওষুধ সেবন করবেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন। আমার ভিডিওটিকে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ হোমিওপ্যাথিক সম্পর্কিত, নানা ওষুধ সম্পর্কিত, নানা রোগ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদেরকে প্রতিনিয়তই জানানোর চেষ্টা করি, প্রতিনিয়তই শোনানোর চেষ্টা করি, আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।